আসসালামু আলাইকুম বন্ধুরা। এই আষাঢ় মাসে আমার গাছের কাঁঠাল পেকেছে। তো কাঁঠাল নিয়ে চলছে খুবই মজার উৎসব মুখর পরিবেশ। আমি হুমায়রা মেহজাবিন চলে এসেছি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। কি হয়েছে বাবা? কাঁঠাল। তো কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। সকাল থেকেই আমি খুব ব্যস্ত। একদিকে সকালের নাস্তা এবং অপরদিকে দুপুরে রান্না করার প্রস্তুতি চলছে। আর আমার হেল্পিং হ্যান্ড আমাকে হেল্প করছে। আমি এক পাশে মাছের ডিম ভুনা করছি এবং আর এক পাশে বেগুন ভাজি করছি। আর গতকাল গরুর মাংস রান্না করেছিলাম, সেগুলো বের করে ভেজে নিয়েছি অফ ক্যামেরায়। শুরুতেই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম গাছ থেকে কাঁঠাল নামানো হচ্ছে, শুধু যেগুলো পাকা সেগুলোই নামানো হবে। আর আগামীকাল আমার বড় ননদ চলে যাবে, তো এজন্যই ওনার নিয়ে যাওয়ার জন্য 2-3টা কাঁঠাল এক্সট্রা নামানো হয়েছে। আর এদিকে আমার রান্না শেষ। এই মাছটা রান্না করেছে আমার বড় ননদ, আর অন্যান্য খাবার আমি রান্না করেছি। আর আমার বড় ননদ মাছ রান্না করতে খুবই ভালোবাসে এবং সে যখনই আসে, যতবারই আসে, আমাদের জন্য কিন্তু একটা করে স্পেশাল রান্না করে আমাদেরকে খাওয়ায়। আর আমরাও ওর হাতের রান্না খেতে খুব ভালোবাসি। এরপর আমি একটু ব্যালকনিতে এসে দাঁড়ালাম। নিচে আমার গাছগুলোকে কেমন দেখাচ্ছিল দেখলাম। আর এপাশে কাঁঠালের গাছটা যেন একটু হালকা হয়ে গেল। এতদিন যেন বোঝা সইতে পারছিল না। আর দেখুন কি সুন্দর সুমিষ্ট কাঁঠালগুলো, একদম গাছ পাকা। আমার হেল্পিং হ্যান্ড কাঁঠালগুলো খুলে দিচ্ছিলেন। কাঁঠালগুলো আসলে অনেক মজার ছিল। আর কাঁঠাল যেহেতু আমাদের জাতীয় ফল এবং খুবই সহজলভ্য, এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায়। আর যে কোনো জায়গায় এই গাছটা কিন্তু হয়ে যায় কোনো প্রকার যত্ন ছাড়াই। কাঁঠাল অনেকেই খুব পছন্দ করেন, আবার অনেকেই খুব একটা পছন্দ করেন না। আপনারা যারা পছন্দ করেন বা করেন না কমেন্টে কিন্তু জানিয়ে দেবেন, তাহলে আমি খুশি হব। এরপরই বিকেলবেলা আমরা গিয়েছি আমার খালা খালুর বাসায়। তো ওইখানে ওনারা হজ থেকে এসেছেন, পবিত্র হজ পালন করতে গিয়েছিলেন ওনারা। প্রায় 45 দিন পর ওনারা দেশে ফিরলেন। আর ওইখানে আমরা ওনাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আর হজ থেকে ওনারা অনেক কিছু নিয়ে এসেছেন, হজযাত্রীরা যা নিয়ে আসেন আর কি, তসবিহ, জায়নামাজ, অনেক কিছু। আর এই যে ঘড়িটা কিন্তু আমাদের জন্য নিয়ে এসেছিল, এটা আমাদের জন্য গিফট। আর এই যে জমজমের পানি বের করছিল আমার খালাতো ভাই। আমরা সবাই এসেছিলাম দেখা করতে, আমার আম্মু, আমার নানি, আমি, আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড, আমরা সবাই গিয়েছি কিন্তু আমার খালার বাসায় দেখা করতে। আর ওনারা এসেই লাগেজ খুলছিলেন। আম্মু ওনাদের জন্য রান্না করে নিয়ে এসেছিলেন, সেটাই ওনারা খেয়েছিলেন। আর এদিকে এই যে হজে যারা যান তারা কিন্তু গহনা অবশ্যই নিয়ে আসেন। এই যে আপনাদের সঙ্গে যে এই গহনাটা শেয়ার করছি, ব্রেসলেট, এটা কিন্তু আমার খালা নিয়ে এসেছে নিজের জন্য। তো ব্রেসলেটটা ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, কারণ আমাদের মেয়েদের কিন্তু গহনার প্রতি একটা আলাদা টান আছে। আমরা কিন্তু গহনা দেখতেও ভালোবাসি, কিনতে ভালোবাসি, পরতেও ভালোবাসি। তো যেহেতু নতুন একটি গহনা সৌদি আরব থেকে নিয়ে এসেছে, এটা প্রায় 1 ভরির কাছাকাছি। আর এটা কিন্তু 21 ক্যারেটের একটি স্বর্ণ বা অর্নামেন্টস যাই বলতে পারেন। তো ব্রেসলেটটা একদম আধুনিক ভালো ডিজাইনের ছিল, তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, সাথে আমিও দেখে নিলাম। তো গহনা দেখা শেষ করে মরিয়ম ফুলের দিকে পড়লো আমার নজর। মরিয়ম ফুল কিন্তু অনেক মাহাত্ম্যপূর্ণ একটি ফুল এবং এটির অনেক উপকারিতা আছে। এটাও কিন্তু আমরা অনেকেই জানি, অনেকে জানি না। গর্ভাবস্থায় এটি অনেক উপকারে আসে। আর এদিকে আমার খালা খালু ওখানে অনেক রকম হাদিয়াও পেয়েছেন। এই যে এরকম একটা তাসবির সেট, পেন, অনেক কিছু আছে। আর এই যে এখানে চকলেট বের করতেছিল আমার খালাতো ভাই। আর আমার ছোট ছেলেটা এখানেই কিন্তু ঘুরঘুর করছিল। চকলেট কিন্তু বাচ্চাদের খুবই প্রিয় একটি খাবার। এই যে এটাও কিন্তু এক ধরনের চকলেটস, দেখতে একদম পাথরের মতো, তাই না? স্টোন চকলেট। আর এই যে এই ছোট ছোট তাসবিগুলো, এগুলো কিন্তু ব্রেসলেটের মতো হাতের মধ্যে পরে রাখা যায় এবং যখন ইচ্ছে তখন তাসবি করা যায়। এজন্যই আমার খালা নিয়ে এসেছেন সুন্দর তাসবি। তো এখান থেকেই আমরা বাসায় ফিরে এসেছি এবং বাসা থেকে আমরা গিয়েছি আমার ফুপু শাশুড়ির বাসায়। এইখানে আমাদের রাতে দাওয়াত, মানে ডিনার, সন্ধেবেলা নাস্তা, সব কিছুই অ্যারেঞ্জ করা হয়েছিল। ছোট একটা গেট টুগেদার বলতে পারেন, সবাই মিলে মজা করা।
একটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি। আমি এবং আমার শাশুড়ি মা এখানে পৌঁছে গেলাম। আর যেখানে খাওয়া দাওয়া করানো হবে সেই জায়গাটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো ভাবলাম আপনাদের সঙ্গে এই জায়গাটাও একটু শেয়ার করে নিই। এখন আমরা ওনাদের বাসায় চলে এসেছি। আমাদের বাচ্চারা কিন্তু এখানে খুব মজা করে নাস্তা খাচ্ছিল। একদম গরম গরম প্যাটিস, কেক সব কিছু খেয়ে বাচ্চারা কিন্তু খুবই খুশি। আমার ছেলেরাও খাচ্ছে। আর যে এদিকে জুসের ব্যবস্থা করা হচ্ছে। গেট টুগেদার উপলক্ষে কিছু মেহমান আসবেন, সেটা তো স্বাভাবিক। খুবই নিজেরাই আর কি পরিবারের ক্লোজ। নাস্তাও সব রেডি করা হয়ে গিয়েছে। ওয়েলকাম ড্রিঙ্কসের জন্য জুসগুলো রেডি করা হচ্ছে এবং আমরা সবাই টুকটাক হেল্প করে দিচ্ছিলাম নিজেরাই। গেস্টদের জন্য নাস্তা কিন্তু একদম রেডি। শুধু এই জুসগুলো রেডি করা হয়ে গেলেই একদম সার্ভ করে দেওয়া যাবে ড্রয়িং রুমে। তো এই যে ড্রয়িং রুমটাও কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে। যেহেতু এখন কুরবানিদের পর বাসাটা একটু সাজিয়ে গুছিয়ে নেওয়া হয়েছে ঈদ উপলক্ষে। এই যে এখানে আমার ভাগিনা এবং আমার ছেলে দোল খাচ্ছে, মানে আমার ছোটো ননদের বড় ছেলে এবং আমার ছেলে। তো এখন যে কোনো ওকেশনে কিন্তু কেক অবশ্যই থাকে। তো ওকেশন উপলক্ষে একটি কেকও নিয়ে আসা হয়েছে। আর বাচ্চাদের নজর কিন্তু এই কেকের দিকেই আছে। তো গেস্টরাও কিন্তু একটি কেক নিয়ে এসেছিলো, সেটাও কিন্তু এটার পাশেই রেখে দেওয়া হলো। আর এদিকে দেখতে দেখতেই অনেকটা সময় হয়ে গিয়েছে, এখন প্রায় রাত 10টা বাজে। তো আমরা ডিনার করতে চলে এসেছি নির্দিষ্ট স্থানে। পাশেই খাবারগুলো সার্ভ করা ছিল বড় বড় সাসপেনের মধ্যে, সেখান থেকে নিয়ে এসে আমাদেরকে দেওয়া হচ্ছিল। ঈদের পর মেনুতে অনেক খাবার ছিল, যেমন সাদা পোলাও, বোরহানি, রোস্ট, কাতলা মাছের রেজালা, গরুর রেজালা ছিল, খাসির কোরমা, মুগ ডাল ঘাঁটি, কোল্ড ড্রিঙ্কস, দই মিষ্টি এসবই। তো ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বাসায় ফিরে আসলাম এবং বাসায় এসে দেখি কয়েকটা আম পেকেছে। তো আম দেখে আমার বাচ্চারা খাওয়ার জন্য জেদ শুরু করে দিয়েছে। তো ওদেরকে একটু আম কেটে দিলাম। আর ন্যাংরা আম কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। আর এখন তো ন্যাংরা আমের সিজনই চলছে। আর ন্যাংরা আম ফুটো করে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমি দস্তরখানা পেরে আমার বড় ছেলেকে আম ফুটো করে দিচ্ছি। ও বলছে, মামাম তুমি ফুটো করে দাও, আমি খাবো। তো এই তো আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।